আপনার ফোনে কি এমবি নাই, বাসায় ওয়াইফাইও নাই, সিম কোম্পানিগুলোর ভয়ানক ভয়ানক অফারগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। দিস ভিডিও অনলি ফর ইউ। কিভাবে খুবই কম প্রাইসে ডাটা প্যাক গুলা পারচেস করতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। আচ্ছা, এখন কথা হচ্ছে কম প্রাইসে ডাটা প্যাক গুলা কিভাবে পারচেস করবো বা কোথায় থেকে পারচেস করবো। এর জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ বক্সে লিখে ফেলতে হবে আরিফ টেলিকম বিডি। দেন প্রথমে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করা শেষ হয়ে গেলে অ্যাপসটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পূরণ করতে হবে। ইউজার নেম, মোবাইল নাম্বার, ইমেইল, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। বাই দা ওয়ে, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে এখানে 10টা যে কোনো সংখ্যা দিয়ে দিলেই হবে। যাই হোক, আমি সবগুলো পূরণ করে নিচ্ছি, আপনারা সুন্দর করে এগুলো পূরণ করে নেবেন। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা কথা বলি, এখানে যে পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে এই পিন এবং পাসওয়ার্ড লাগবে। এখন সবকিছু পূরণ করা হয়ে গেলে এই যে দেখেন নিচে একটা লেভেল আছে, সেখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, যেখানে আপনি রিটেইলার সিলেক্ট করে দিলে ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে আমার মনে হয় একটা ভিআইপি অ্যাকাউন্ট খুলে নেওয়া উচিত। আমি আপনাদেরকে একটা ভিআইপি এজেন্ট সিলেক্ট করে একটা ভিআইপি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, যার জন্য ভিআইপি এজেন্ট সিলেক্ট করে রেজিস্টার নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদেরকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যেহেতু ভিআইপি অ্যাকাউন্ট খুলতেছি তাই আমাদেরকে 199 টাকা পেমেন্ট করতে হবে, যার জন্য আমাদেরকে ডু পেমেন্টে ক্লিক করতে হবে। এন্ড ডু পেমেন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা বিকাশ মার্চেন্ট থেকে শুরু করে বিকাশ, নগদ, রকেট, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবো। আমি নগদের মাধ্যমে পেমেন্ট করবো, তাই নগদের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কপি করে নিয়ে সোজা নগদ অ্যাপসে চলে যাব। তারপর সেন্ড মানিতে গিয়ে কপি করে আনা নাম্বারটা পেস্ট করে দিব। দেন অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে সেন্ড মানি করে দিব। এখন এই যে ট্রানজাকশন আইডিটা আছে সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে আবারও চলে যাব টেলিকম অ্যাপসে এবং ট্রানজাকশন আইডির জায়গায় কপি করে আনা ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিব এবং ভেরিফাই ক্লিক করে দিব। এই যে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন আপনারা আমাকে কোয়েশ্চেন করতেই পারেন যে ভাইয়া অ্যাকাউন্ট তো করে ফেললাম, এখন এখান থেকে ডাটা প্যাক গুলা মানে কম প্রাইসে ডাটা প্যাক গুলা কিভাবে নিব? ওয়েট ব্রাদার, সেগুলাও দেখাচ্ছি। আপনাদের ভাই থাকতে এগুলা নিয়ে কোনো প্যারা আছে? যাই হোক, ডাটা প্যাক কেনার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর তার জন্য আপনারা এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি মেইন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ঠিক আগের মতোই বিকাশ মার্চেন্ট থেকে শুরু করে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আমি যেহেতু নগদের মাধ্যমে করব তাই নগদে ক্লিক করে দিব। এখন এখানে আপনারা কত টাকা অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন সেই আগের মতোই নাম্বার কপি করে নিয়ে নগদ অ্যাপসে গিয়ে সেন্ড মানি করতে হবে এবং ট্রানজাকশন আইডিটা কপি করে এনে ট্রানজাকশন আইডির জায়গায় ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করলে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি ডাটা প্যাক কিনতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে রিসার্চ অপশনে। দেন আমাদেরকে ক্লিক করতে হবে ড্রাইভ অপশনে। আর ড্রাইভ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা আমাদের সকল অপারেটর গুলো দেখতে পারবো। এখন আপনি যে অপারেটরের জন্য ডাটা প্যাক কিনতে চান সেই অপারেটরের উপর ক্লিক করে দিলে আপনি সেই অপারেটরের ডাটা প্যাক অফার গুলো দেখতে পারবেন। এই যে দেখেন, আমি যদি জিপি সিম এর উপর ক্লিক করে দেই তাহলে দেখেন জিপি সিম এর কত অফার রয়েছে। আর শুধু জিপি সিম না, অন্য সিম গুলাতেও এরকম হাজার হাজার অফার রয়েছে। আপনি আপনার পছন্দের অফারটা বেছে নিতে পারেন। আচ্ছা, এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি রিসার্চও করতে পারবেন। তো রিসার্চ করার জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে রিসার্চ অপশনে। দেন এই যে আবারও যদি রিসার্চ অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং কত টাকা রিসার্চ করতে চান সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা পিন নাম্বার বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে রিসার্চ হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এত কিছুর পরেও যদি আপনারা প্রবলেম ফেস করেন তাহলে আপনাদের জন্য আরো একটা সুন্দর ব্যবস্থা আছে। এই যে দেখেন তাদের অ্যাপস এর মধ্যে তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাড করে রাখছে। আপনারা চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনাদের প্রবলেমগুলো তাদেরকে বললে অবশ্যই তারা আপনাদের প্রবলেমগুলো খুব সহজে এবং খুবই দ্রুত সময়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবে। এখন বলেন, এত সুন্দর একটা অ্যাপ যেখানে খুবই কম প্রাইসে ডাটা প্যাকগুলো নিতে পারতেছেন, তারপরে রিসার্চ করতে পারতেছেন, আবার কোনো প্রবলেম হলে তারা হেল্পও করতেছে, মানে এত কিছুর পরেও যদি আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে ডাটা প্যাকগুলো না নেন তাহলে এই ব্যর্থতাটা কার? আপনাদের, আমার না। কারণ আমি তো আপনাদের কাছে অ্যাপসটা নিয়ে এসে দিছি। এখন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইউজ করবেন, আর যদি না হয় তাহলে ইউজ করবেন না। তবে এতটুকু বলতে পারি আপনারা এখান থেকে রেগুলার প্রাইসের থেকে অনেক কম দামে ডাটা প্যাকগুলো নিতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি অ্যাপসটা আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল
আঙ্কেল ফ্যামিলি ভাই ব্রাদার যা সবার কাছে, তারাও যদি একটু হেল্প পায় বা তাদের যদি একটু উপকার হয়, তো আজকের মতো যাচ্ছি, তবে এই যাওয়াই শেষ যাওয়া না, আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।